পাই তাই পোস্ট করতে হবে, তাই না? কচি কচি ডাটা টেনশন কিন্তু কম বেশি সবারই আছে। এবার টেনশন বললে তো আর হবে না। টেনশন কাউকে বললে সে জানবে, না হলে সে জানবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু টেনশন নিয়ে বাঁচে। টেনশন মানুষ জীবন থেকে টেনশন জিনিসটা ফেস করতেই হবে। তো সেটা ধরে বসে থাকলে তো আর হবে না, আমাদের এগিয়ে যেতেই হবে। আমরা তো আর স্থায়ী না যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা জীবন চলে যাবে। এটাকে ফেস করে নিয়ে আমাদের চলতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে টেনশন আছে, হয়তো আমার থেকে মানুষের আরও বেশিও আছে। তা বলে তো হাল ছাড়লেই চলবে না আমাদের, তাই না? কিছু কিছু কথা আমাদের মানে মাথায় আসে, মনে আসে, কিন্তু মুখে আসে না, বা আমরা মুখ ফুটে কাউকে বলতেও পারি না। আর বললেও ধরো সবাই যে মানে সবাই সলিউশন মানে বললে সলিউশন হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না যে বললাম আর আমার মানে জিনিসটা বা কাজটা সলিউশন হয়ে গেল, তাহলে তো হয়েই যেত সব। হ্যালো বন্ধুগণ, দেখো তো এগুলো কি? এগুলো হচ্ছে, চিনতে তো পেরেছো আমি আর কি বলবো, এগুলো হচ্ছে কচি কচি ডাটা। দেখতে পাচ্ছ? এত ভালো লাগে আমার খেতে। কারা কারা পছন্দ করে বলো? কন্টেন্ট নাই বাবা, কি করবো বলো? এগুলোই তো আমার এখন পোস্ট করতে হবে, যা পাই তাই পোস্ট করতে হবে, তাই না? কচি কচি ডাটা খাবো আজকে। আর আজকে কি ভিডিও করবো সেটাই ভাবছিলাম। আর জানো আমাদের এদিকে হয়তো সব দিকেই ওয়েদারটা এত বাজে, কি বলবো, ওই জন্য না শরীরটাও খারাপ করছে। কয়েকদিন ধরে আমার শরীরটাও ঠিক নেই যে ভিডিও করবো। তো এখন আমি রান্না করছি, তোমরা সবাই কেমন আছো বলবে। আমি আছি মোটামুটি, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো এনার্জি নেই। তারপরে হচ্ছে কিছুদিন না মানে অনেক দিন হয়ে গেছে যে রিলস ভিডিও আমি ভালো করে রিলস করারও টাইম পাচ্ছি না। তারপর রিলস করতে গেলে তো শরীরে পাওয়ারটা লাগবে না, সেটা পর্যন্ত আমার নেই। শুধু মাথা ঘুরছে, প্রেশার লো। কি আর খাবো? মাখানা, যেটা খেলে আমার এনার্জি বেড়ে যাবে। কেউ আজে কমেন্ট করো না। ঠিক আছে চলো আমি রান্না করি, দেরি হয়ে যাচ্ছে। কচি ডাটা খাবো আজকে, এগুলো দেখলেই আমি পাগল হয়ে যাই। এটা হচ্ছে কি আমার একটা পছন্দের সবজি আর কি। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ডাটাগুলো ভেজে নিচ্ছিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার কি বলি বলো তো, একটা ফোটো এনার্জি নেই, একটু ভালো লাগছে না রান্না করতে, কিন্তু করতে তো হবে। এক তরকারি ভাত হলেও আজকে করতেই হবে, এখন নাহলে খাবো কি দুপুরে? এখন শুধু তরকারিটা করবো, আর কিছু করবো না। আর যা করার আবার রাতে ভালো লাগলে করবো। তারপরে হচ্ছে ভিডিও যদি আমি পোস্ট না করি, তারপরে একটা টেনশন যে আমার প্রত্যেকদিন পোস্ট করি ভিডিও, আজকে পোস্ট করলাম না, একটা টেনশন নিয়ে শুতেও আমার ভালো লাগে না। যারা দেখবা যারা মানে ভিডিও করে, ওদের দেখবো মানে ভিডিও আপলোড না করলে ওদের শান্তি নেই। কখন একটা কি কন্টেন্ট পাবো, কি ভিডিও করবো, ওইসব নিয়ে ওরা চিন্তাধারা করে। তো ওইসব চিন্তা নিয়ে কি ঘুম হয় বলো তো? তারপর বাড়ি থেকেও বেরোনো হয় না, বাড়ির থেকে সেরকম, আমরা তো ঘরেই থাকি। ভাবছি কি আর করবো, উল্টো পাল্টা বকতে থাকবো ক্যামেরার সামনে এসে। আর তোমরা তো হয়তো পুরো ব্লগ দেখো না, আমার তো কোনো আপত্তি নেই, আমি আমার বক করতে থাকবো এসে। রান্নাটা সেরে নিই। এখন কটা বাজে জানো? 3টে বাজে, 3:18। আমি কিন্তু এখন প্রত্যেকদিন যা ব্লগ করি সেটাই আপলোড করি, আমার অ্যাডভান্স করা থাকে না এখন ব্লগ, যেহেতু সেরকম কিছু করি না। ভিডিও ভালো করে এখনো করতে পারছি না, কোথাও তো বেরোতে পারছি না। অ্যাডভান্স করা থাকলে তাও একটু রিল্যাক্স লাগে আর কি, যে আমার ভিডিও আজকে না করলেও আমার চলে যাবে। কিন্তু আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার না রবিবার? আজকে শনিবার। তো আজকের ব্লগ আমি আজকে আপলোড করব। তারপরে এবারে সরস্বতী পুজোরও কোনো এক্সাইটমেন্ট নেই, কারণ শরীর টরীর সেরকম ভালো নেই আমাদের, মোটামুটি চলছে আর কি। এবার কোনো প্রিপারেশন নেইনি আর কি, যে পুজোয় যাবো, সাজুগুজু করবো, এবার হবে না। প্রত্যেক বছর সবার সমান কাটে না। এই যে এতক্ষণ ধরে ভিডিও করছি, মানে সত্যি কথা বলতে ভিডিওটা মানে একবার স্টার্ট হয়ে গেলে না মানে টেনশন মুক্ত। কি মশা! এবার শুরু হয়ে গেছে, এবার একটু এনার্জি চলে এসছে যে আমার ভিডিওটা করতে হবে। এবারে দেখবো বাকি যা ভিডিও করবো সেটা নিমিশেই হয়ে যাবে, এত খাটতে হবে না। শুরুতে খাটতে হয়, কিন্তু এটা সব দিকেই, শুরুতে তোমার স্ট্রাগল করতেই হবে, তারপরে তুমি আরামে বসে বসে আস্তে আস্তে হয়ে যাবে, বাকিটা এমনিতেই দেখতে দেখতে হয়ে যাবে। কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। লাল লাল ঝোল, ডাটা দিয়ে আলু দিয়ে, মাছগুলো দিয়ে দিই, আমার ফেভারিট মাছের মাথা, দারুণ পছন্দের জিনিস সবগুলো। আজকে দেরি হয়ে গেছে বাজারে যেতে, তো ভালো মাছ পাইনি আজকে। এটা দেখো বেশি ভাজা হয়ে গেছে, মেয়েকে চান করাতে গিয়ে দেরি হয়ে গেল।
বাস এগুলো আবার পরে রান্না করবো, এতটুকু এনাফ। কেমন লাগছে বলো কালারটা, পুরো লাল লঙ্কা দিয়ে পুরো লাল হয়ে গেছে। এক হাতে ধরে ধরে ভিডিও করা না একটু টাফ হয়ে যায় ব্যাপার, তো করতেই হবে, ভয়কে তো জয় করতেই হবে, তাই না? চলো আমাকে চেনো বলো, কার কার ইচ্ছা আছে আমার সাথে দেখা করার, আগে সেটা বলো। তোমাদের একটু মানে এটা দেখি যে কার কার ইচ্ছা আছে সেটা বলো। আমি তো সেলিব্রিটি না, তাও অনেকে বলে আমি নাকি সেলিব্রিটি, তাই নাকি আমি মেসেজে রিপ্লাই করি না। ভাই এই কথাগুলো শুনলে না আমার খুব হাসি পায়। মানে মেসেজে রিপ্লাই করার জন্য যে কত রকমের কত ধরনের কথা বলে লোকজন, অবাক হয়ে যায়। দেখি সবই দেখি, ভালো ভিডিও করলে কে কতটা কমেন্ট করে ভিডিও দেখে এটাও দেখি। ভালো ভিডিও মানে খারাপ ভিডিওর মধ্যে মানে পার্থক্যটা দেখি। সবার মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় কিছুই না। বড় কথা সবাই বলতে পারে, দূর থেকে সবাই বলতে পারে, কাছে এসে না কেউ হেল্প করতে পারে না, এটা সত্যি কথা। আর এটা না তোমার সাথে একবার হলেও ঘটবে, দেখবা। বারবার বলি, 100 বার বলবো, লোকের কথায় যত কান কম দেবে তত তুমি ভালো থাকবে, তত তুমি ওপরের দিকে যাবে, তত তুমি এগিয়ে যেতে পারবে। লোকের কথা কান দেওয়ার দরকার নেই। আর নিজেও লোকের কথা সমালোচনা কম করাই উচিত। দরকার নেই তো কোনো লাভ হয় আমাদের, একটু ভেবে দেখবা, তোমরা একটু ভেবে দেখবে যে সত্যি কি আমাদের কোনো লাভ হয় লোকের কথা গবেষণা করে। ফালতু টাইম নষ্ট কেউকে নিয়ে কথা বলার দরকার নেই, লোকের কথা কান দেওয়ারও দরকার নেই, লোককে নিয়ে সমালোচনা করারও কোনো দরকার নেই। নিজের মতোই থাকাই ভালো। কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আমরা, ফোন ঘাটবো, লোকের কথা ধরার কোনো মানেই হয় না।